আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের নতুন শিক্ষাক্রমে বোর্ড এক্সাম কিভাবে হবে। সো নতুন শিক্ষাক্রম নিয়ে শুরু থেকেই একটা সমস্যা বলো বা প্রবলেম বলো বা প্রশ্ন সবার মধ্যেই ছিল, সেটা কি যে নতুন শিক্ষা পদ্ধতিতে আমাদের বই যদিও দেওয়া হয়েছে, আমাদের ক্লাসগুলো কী হবে সেটা যদিও জানানো হয়েছে ক্লিয়ারলি, কিন্তু এক্সাম সিস্টেমটা কীভাবে হবে সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার ক্লিয়ার ধারণা ছিল না এবং এখনও পর্যন্ত কিন্তু নাই। তো আজকের ভিডিওতে আমরা কিছু মিসকনসেপশন, কিছু প্রশ্ন তোমাদের সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের ষান্মাসিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে সেটা এখনও পর্যন্ত পুরোপুরি যদিও আর কি মানে ক্লিয়ার না, কারণ ব্যাপারটা যেটা আমাদের বলা হচ্ছে মূল্যায়ন নির্দেশিকার কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু পরীক্ষার আগে আমাদেরকে রিভিল করা হবে বা জানানো হবে। কিন্তু আমাদের বোর্ড এক্সাম বলতে আমরা কি বুঝি? বোর্ড এক্সাম বলতে আমাদের কিন্তু এসএসসি এক্সামটাকে আমরা বুঝি, ঠিক আছে? যেটা এতদিন ধরে হয়ে আসছিল যে ক্লাস 9 এবং 10 পড়াশোনা করার পর স্টুডেন্টরা এসএসসি নামে একটা বোর্ড এক্সাম দিত, যেটা সেন্ট্রালি সারা বাংলাদেশে একই সাথে অনুষ্ঠিত হইতো এবং যার মাধ্যমে তারা উত্তীর্ণ হইতো পরবর্তী শ্রেণীদের জন্য, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই এক্সামটা ফলাফল কী হবে বা ভবিষ্যৎ কী হবে এবং এই এক্সামটা কীভাবে হবে এই নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো। সো তোমাদের জন্য যারা এবার নতুন ক্লাস 9-এর বাচ্চা কাচ্চা আছো, তোমাদের যারা অনেক আর কি এখন পর্যন্ত শঙ্কায় আছো, ভাইয়া কী হবে কেন হবে, ঠিক আছে, তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা। তো প্রথম কথা হইলো নতুন শিক্ষাক্রমে আমাদের একটা পজিটিভ সাইড কি, যে আমাদের নতুন শিক্ষাক্রমেও বোর্ড এক্সাম থাকতেছে। তো এটা হলো পজিটিভ জিনিস। তো নতুন শিক্ষাক্রমে আমাদের ক্লাস 9-এর জন্য যেমন আলাদা বই, ক্লাস 10-এর জন্য যেমন আলাদা বই আছে, যেটা আমরা জানি আগে কি ছিল, ক্লাস 9 আর 10-এ আমার একটাই বই ছিল, ঠিক আছে? তো বাট নতুন কারিকুলামে কি হয়েছে, নতুন কারিকুলামে 9-এর জন্য একটা সেপারেট সিলেবাস, 10-এর জন্য একটা সেপারেট সিলেবাস, ঠিক আছে? আচ্ছা, আর এখন কিন্তু শুরুতে আমরা জানতাম না আমাদের বোর্ড এক্সাম হবে কি হবে না বা আদৌ কীভাবে হবে মূল্যায়নটা। তো ফাইনালি যেটা বলা হয়েছে যে বোর্ড এক্সাম থাকতেছে এবং এই বোর্ড এক্সামের নাম কিন্তু এসএসসি থাকতেছে, যে আমাদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম। এতটুকু আমাদের জন্য ক্লিয়ার থাকতেছে। এখন এই এক্সামটা কীভাবে হবে সেটা নিয়ে আমাদের নতুন কিছু নিউজ প্রকাশিত হয়েছে। আমি যদি একটু সেদিকে যাই, আমরা সবার আগে দেখতে পাচ্ছি প্রথম আলোতে প্রকাশিত আমাদের একটা প্রতিবেদন। সো প্রতিবেদনটা যদি কি বলা হয়েছে তা যদি আমরা একটু রিড আউট করি, দেখা যাচ্ছে যে নতুন শিক্ষাক্রমে পরীক্ষার নাম এসএসসি থাকবে, শুধু কি হবে বদলাবে এটার ধরন, শুধু বদলাবে ধরন। যেমন আগে আমাদের এসএসসি এক্সাম কীরকম ছিল, যে আমাদের প্রত্যেক সাবজেক্টে ওভারঅল যদি আমরা 100 মার্কসের কোনো সাবজেক্ট দেখি, আমাদের 70 মার্কের সৃজনশীল লিখতে লাগতো, 30 মার্কের এমসিকিউ লিখতে লাগতো, ঠিক আছে? আর যেগুলো আমাদের সায়েন্সের বিষয় ছিল বা অন্যান্য বিষয় ছিল সেক্ষেত্রে আমাদেরকে 5টা বা 50 মার্কের সৃজনশীল ছিল, 25 মার্কের এমসিকিউ ছিল, বাকি 25 মার্ক ছিল প্র্যাকটিক্যালের উপর। সো নিউ কারিকুলামে বেসিক্যালি আমাদের সিস্টেমটা হবে একটু ডিফারেন্ট। এখানে যে মূল্যায়ন পদ্ধতিটা হবে বা এক্সাম যেটা হবে আমরা যেটাকে বলছি, তার অর্ধেক হবে লিখিত, বাকি অর্ধেক হবে কার্যক্রম ভিত্তিক, ঠিক আছে? এখন লিখিত বলতে কি? লিখিত বলতে আমাদেরকে পরীক্ষায় যেমন আমাদের আগের সিস্টেমটা ছিল যে শিক্ষার্থীরা একটা পরীক্ষার হলে যেত, কেন্দ্রে যেত, গিয়ে একটা প্রশ্নপত্র প্রণয়ন করা হতো এবং সেই অনুপাতে তারা কি করতো, খাতার মধ্যে লিখে উত্তর করতো, সেটা হলো লিখিত সিস্টেম। সো লিখিত সিস্টেমে থাকবে অর্ধেক, মানে 50% নাম্বার আমাদের হয়ে যাবে এখন কোথায়, আমাদের সিকিউতে বা রিটেন এক্সামে, আর বাকি থাকবে কার্যক্রম ভিত্তিক। এই কার্যক্রম ভিত্তিক বলতে কি বোঝানো হচ্ছে? কার্যক্রম ভিত্তিক বলতে বোঝানো হচ্ছে আমাদের স্কুলে আমাদের যে সকল ভাবে আমাদেরকে মূল্যায়ন করা হবে, যে সেগুলো পিআই হতে পারে, বিআই হতে পারে, পাশাপাশি আমাদের শ্রেণীর যে সকল কাজগুলো আছে, দলীয় অভিজ্ঞতাগুলো আছে যেগুলো, সেখানে আমাদের দলীয় কাজ, জোড়ায় কাজ, ব্যক্তিগত কাজ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু বাকি 50%-এর মূল্যায়নটা করা হবে। ওকে, সো দুইটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। আমাদের আগামী 2 বছর পর যেহেতু আমরা এসএসসি এক্সাম কি 9 শেষ করি, 10 শেষ করি, তারপর আমরা এসএসসি এক্সামটা দিই। তো যে এসএসসি এক্সামটা আমাদের হবে সেখানে 50% হবে আমাদের কি সিকিউ এক্সাম বা লিখিত এক্সাম, আর বাকি 50% হবে কি আমাদের স্কুলে যা করাবে তার উপর ভিত্তি করে আমাদের যে কাজকর্মগুলো থাকবে ডেইলি বেসিসে তার উপর ভিত্তি করে নাম্বারটা। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দেখি আমরা যে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন ও লিখিত অংশের মধ্যে সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে? সো আমাদের কার্যক্রম ভিত্তিক যে অংশটা, যে অর্থাৎ স্কুলে যে সকল আমরা অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকবো আমাদের শ্রেণী শিক্ষকের সাথে, সেটার সঙ্গে আমাদের যে লিখিত অংশটা হবে বা লিখিত এক্সামটা হবে তার মধ্যে মিল থাকবে। অর্থাৎ তোমরা যারা চিন্তা করছো যে বইয়ের বাইরের কোনো টপিক, যেমন দেখো অনেক জায়গায় আমি যেমন আমাদের নিউ কারিকুলাম যে ব্যাচটা আছে, প্রস্তুতি ব্যাচটা আছে, নবম শ্রেণীর প্রস্তুতি ব্যাচ, সেখানে এক স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল। তো সে বলছিল বেসিক্যালি যে প্রিভিয়াস ইয়ারের সিলেবাসে যা ছিল বা আগের সিলেবাসে যা ছিল অনেক স্কুলে দেখা যাচ্ছে কি সেই জায়গাগুলো এখনও করাচ্ছে বা সেইটার উপর ফোকাস করতেছে। এটা কিন্তু কমপ্লিটলি রং।
তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের নতুন বইয়ে নতুন সিলেবাসে যা আছে তার উপরে তোমাদেরকে ফোকাস করতে হবে। কারণ আমাদের বলে দিয়েছে যে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন এবং লিখিত অংশের মূল্যায়নের মধ্যে সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ আমাদের বইয়ের বাইরে থেকে কোনো কিছু থাকবে না, আমাদের যা কিছু থাকবে বইয়ের মধ্যেই থাকবে, বইয়ের অন্তর্গত থাকবে। সো এই চিন্তা বাদ দাও আগের সিলেবাসে কি ছিল বা আগের বইয়ে কি ছিল, সেটা যত ইম্পর্টেন্টই হোক না কেন, তোমার নতুন সিলেবাস এবং নতুন বই থেকে কিন্তু তোমার পুরোপুরি পরীক্ষাটা হবে এবং পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে। 3 নম্বর পয়েন্ট দেখো যে লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে সৃজনশীল উপায়ে। অর্থাৎ আমাদের আগে যেরকম একটা সৃজনশীল দেওয়া হইতো, সৃজনশীল কীরকম থাকতো, একটা উদ্দীপক থাকতো, উদ্দীপকে মনে করো কোনো ঘটনা থাকতো বা কোনো একটা কেস দেওয়া থাকতো এবং তার উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু ক খ গ ঘ এবং কিন্তু আমাদের 4 স্টেপের কিন্তু প্রশ্ন থাকতো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। সো সেই সেম উপায়ে কিন্তু আমাদের সৃজনশীল ভাবেই কিন্তু আমাদের যে 50% অংশটা থাকবে বা নাম্বার থাকবে তা কিন্তু মূল্যায়ন হবে এবং সেই সৃজনশীলটা হবে কই থেকে, সেই আমাদের মেইন বই থেকে এবং সাথে আমাদের কার্যক্রম থেকে, যে কার্যক্রমগুলো আমাদের স্কুলে করানো হচ্ছে। 4 নম্বর পয়েন্ট দেখো যে নতুন পদ্ধতি সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের জানাতে হবে। ঠিক আছে, এটা সম্পর্কে এখনো ক্লিয়ারলি আর কোনো কিছু বলেনি, যতটুকু বলছে এতটুকু জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা। ওকে, তো বাকি আর নতুন নতুন আপডেট আসতে থাকলে আমরা কিন্তু তোমাদেরকে জানাইতে থাকবো। ঠিক আছে, এটা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করিও না। ওকে, তোমাদের আপাতত কাজ হলো ক্লাসে যা পড়াচ্ছে, আমরা আমাদের কোর্সের মধ্যে যা পড়াচ্ছি, ঠিক আছে, শুধুমাত্র অতটুকুই মনোযোগ দিয়ে পড়া। আর ওভারঅল এখন এই সময় বেসিক্যালি যেহেতু কোনো কিছুই ক্লিয়ার না, তোমাদের কিন্তু আর যারা প্রান্তিক লেভেল স্টুডেন্ট যারা তোমরা আছো, যারা এই ধরনের ইনফরমেশনের কাছে তোমরা নাই, সান্নিধ্যে তোমরা নাই, তোমাদের কিন্তু কনফিউজ হয়ে যাওয়া কিন্তু আরও অনেক বেশি পরিমাণে কিন্তু স্বাভাবিক। তাই সেই জন্য তোমাদের এখন দরকার যে কোনো একটা বিশ্বস্ত অনলাইন কোর্স যেখানে তোমার সব কিছু গোছানো থাকবে এবং সব কিছু সম্পর্কে যাতে সহজ এবং সঠিকভাবেই তুমি ইনফরমেশনগুলো জানতে পারো এবং কিভাবে কি হইতে পারে তা যাতে তোমরা একটা আগে থেকে হেডস আপ পেয়ে যাও। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমাদের নতুন শিক্ষাক্রম নবম শ্রেণীর প্রস্তুতি ব্যাচ কিন্তু আমরা অলরেডি রান করতেছি, যেখানে অলরেডি 300-র অধিক শিক্ষার্থী আমাদের সাথে জড়িত আছে। তোমরা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা কিন্তু জয়েন করতে পারো, করে আমাদের কোর্সের ক্লাসগুলো চেক আউট করতে পারো। আচ্ছা, এবার দেখি কি বলছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী 10ম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটার নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC, এইটাই কিন্তু রাখা হবে, যেটা আমি শুরুতেই বললাম। আর এই পাবলিক পরীক্ষা এবং শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়নের ধরন এখনকার মতো থাকছে না। সো ওই যে পাবলিক পরীক্ষার আগের যেই তোমার মূল্যায়ন যেটা, ঠিক আছে, যে আমাদের স্কুলে যে ষান্মাসিক পরীক্ষা সামনে এবং বার্ষিক পরীক্ষা যেটা, সেখানকার যে মূল্যায়ন সেটা কিন্তু আর এখনকার মতো হবে না। সো ক্লাস 10 যেটা সেটা জানা যাবে, কারণ ক্লাস 10 যেহেতু নিউ কারিকুলাম এখন আসেনি, সেটা পরবর্তীতে আসবে, সেটা আমরা পরবর্তীতে জানবো। বা ক্লাস 9-এর কারিকুলাম আলাদা, 10-এর কারিকুলাম আলাদা, এবং SSC পরীক্ষার আমার যেই পরীক্ষাটা হবে SSC-তে গিয়ে ক্লাস 10-এর পর, সেটা কিন্তু হবে ক্লাস 10-এর সিলেবাসের উপর ভিত্তি করে। তোমার 9-এর সিলেবাসের সাথে সেখানে সম্পর্ক নাই এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটাই আমরা জানতে পারছি। ঠিক আছে, তো নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে কার্যক্রম ভিত্তিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, কার্যক্রম বলতে বোঝানো হয়েছে কি, দেখো যে আমাদের যে ক্লাস থেকে যে অ্যাসাইনমেন্ট দেয় না, আমরা যেমন আমাদের কোর্সে যখন লাইভ ক্লাসগুলো হয় আমরা কি করি, আমরা একটা অধ্যায়ের রেকর্ডেড ক্লাসের পর আমাদের যে সকল ছকগুলো আছে, যে সকল শূন্যস্থানগুলো আছে, পাশাপাশি যেগুলো একক কাজ, দলীয় কাজ যেগুলো আছে বা যে অভিজ্ঞতাগুলো আছে, ওগুলোর উপর যেমন আমরা এখানে অ্যাসাইনমেন্ট করাই, সেগুলো সলিউশন করাই, তারপর উপস্থাপনা করা, অনুসন্ধান, প্রদর্শন, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি যে সকল কিছু আছে, সেই কার্যক্রমগুলোর উপর কিন্তু যে নম্বরটুকু আছে সেই নম্বরটা কিন্তু আমাদের SSC এক্সামে যুক্ত হবে। এর মাধ্যমে হাতে কলমে যে মূল্যায়ন হবে তার ওয়েটেজ বা গড় ভারিত্ব হবে 50%, যে 50% নাম্বার আমরা দেখলাম শুরুতে। সো ওই 50% নাম্বার কিন্তু ক্যারি হবে কিন্তু আমাদের স্কুলের এই ওভারঅল ডেইলি যে বেসিসে যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে। সো তোমার প্রিপারেশন যেরকমই হোক না কেন, তোমার মেইন কাজ হবে কি, রেগুলার যে স্কুলে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে কিন্তু পার্টিসিপেট করা। এতে করে লাভটা কি হবে, তোমার যদি একটা দুইটা খারাপ হচ্ছে সমস্যা নেই, কারণ আমাদের কি করা হবে, আমাদের এখানে কি বলছে, ওয়েটেজ বা গড় ভারিত্ব করা হবে, মানে সবগুলো মিলে গড় করা হবে, গড় করেই কিন্তু আমাদের 50% মূল্যায়ন করা হবে। সো এখানে পার্টিসিপেট করাটাই কিন্তু মুখ্য বিষয়। ঠিক আছে, পার্টিসিপেট করাটাই মুখ্য বিষয়। এবং তোমার যদি তোমার স্কুলের বেসিক্যালি যে অ্যাসাইনমেন্ট কেমনে করবো, উপস্থাপন কেমনে করবো, অনুসন্ধান কেমনে করবো, প্রদর্শন কেমনে করবো, এগুলো নিয়ে যে কোনো প্রকার যদি ডাউট থাকে তাহলে আমাদের কিন্তু অনলাইন কোর্স আছে, সেখানে তুমি দেখতে পারো, কারণ আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে এই জিনিসগুলো কিন্তু হাতে কলমে তোমাদের কিন্তু শিখাই দিই। তো যারা মনে করো এখনও মানে কনফিউশনে আছো বা যারা চিন্তায় আছো যে ভাইয়া আমি এখন আমার স্কুলের যে কার্যক্রমগুলো ওগুলো বুঝে উঠতে পারছি না বা আমার এগুলো সম্পর্কে এখনও ধারণা নাই বা আমি করতে পারছি না, তারা তোমাদের প্রথম কাজ হবে এখন কি কোনো না একটা ভালো অনলাইন কোর্সে ইনরোল করে ফেলা, যাতে করে এই জিনিসগুলো
তোমরা ভালো মতো শুরু থেকে কিন্তু অ্যাওয়ার থাকতে পারো, যাতে করে একদম ক্লাস 10-এ যাওয়া লাস্টের মুহূর্তে যায় তোমার যাতে মাথার মধ্যে বাজ না পড়ে, কারণ তুমি তো পরীক্ষা দিয়ে মাত্র 50% নাম্বার সিকিউর করতে পারবা, ঠিক আছে? বাকি 50% কিন্তু তোমার এই এখনকার অ্যাসাইনমেন্ট বা কাজের উপর ভিত্তি করে। সো এই জিনিসগুলো তোমার এখন থেকে যদি তুমি ভালো মতো না করো, ভালো মতো যদি পার্টিসিপেট না করো, তাহলে কি হবে, তুমি কিন্তু এই 50% নাম্বারে খুব একটা যদি ভালো করবা, 50%-এর মধ্যে 50% তুলতে পারো, বাকি কিন্তু 50% তুমি হারাই ফেলবা। সো তোমার দায়িত্ব হলো এখনই কোনো না কোনো একটা ভালো অনলাইন কোর্সে যুক্ত হয়ে যাওয়া, ঠিক আছে? আর অন্যদিকে লিখিত অংশের ওয়েটেজ হবে 50%, ঠিক আছে? আর লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর মধ্যে মিল রেখে। সো আমরা যা ক্লাসের মধ্যে পড়াই বা আমাদের যা সিলেবাসের মধ্যে আছে বা বইয়ের মধ্যে আছে তার উপর মিল রেখে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে। এবং এখন তোমরা যারা নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা নিয়ে তোমরা যারা চিন্তায় আছো, যারা চিন্তা করছো যে ভাইয়া আমাদের যেই কয়েকটা সাবজেক্ট আছে, তোমার মনে করো যেই চ্যাপ্টারগুলো আছে এখান থেকেই আমাদের কি বলে যে মূল্যায়ন হবে কিনা, নাকি আমাদের আগের বছরের বই থেকে মূল্যায়ন হবে, তা যদি বলি আগের বছরের বইতে কিচ্ছু আসবে না, নতুন বছরে নতুন সিলেবাসে যা কিছু আছে ওইখান থেকে কিন্তু হবে। সো তোমার দায়িত্ব হবে এখানে কি, তোমার দায়িত্ব হবে সুন্দর মতো বেসিক্যালি এখনকার যা কিছু আছে সেটা কিন্তু করা। এবং পাশাপাশি তোমার যদি একটা চ্যাপ্টার পড়তে সমস্যা হয় সেক্ষেত্রে তোমার দায়িত্ব হবে যে কোনো একটা ভালো একটা অনলাইন কোর্সে জয়েন করা, তারপর সেই চ্যাপ্টারের উপর একটা বিশদ ক্লাস করা, তারপর সেখানে যে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসে বেসিক্যালি অ্যাটেন্ড করা, করে যে অ্যাসাইনমেন্ট বা দলগত কাজ বা দলীয় কাজ যেগুলো আছে সেগুলো সমাধান করা, এবং সেই অনুপাতে বাসায় নিজে নিজে পড়া এবং স্কুলে গিয়ে পার্টিসিপেট করা, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো নতুন কারিকুলামে যারা শিক্ষার্থী আছো, 9-এর বাচ্চা পোলাপান, সবার জন্য শুভকামনা থাকলো। আর এর পরবর্তীতে যে কোনো প্রকার আপডেট যখন তোমাদের আসতে থাকবে বা আমরা জানতে পারবো, আমরা চেষ্টা করব সবার আগে ভিডিওতে তোমাদের সেটা জানায় দেওয়ার, তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার। তো নতুন শিক্ষাক্রম নিয়ে কোনো প্রকার ভয় নয়, কোনো প্রকার যদি ভয় থেকে থাকে তার জন্য আমাদের সলিউশন কিন্তু আছে তোমাদের সামনে। তো জয়েন করে ফেলো আজকে আমাদের কোর্সে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।